আসসালামু আলাইকুম অল। সূচক লগারিদম। সো চলো দেখে নিই যে সূচকটা আসলে কি। যেমন এখানে যদি আমরা লিখি যে এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু হলো এক্স কিউব, এই পাওয়ারটাকে বলা হয় আমাদের সূচক, পাওয়ারটাকে বলা হয় সূচক ঘাত, আর এই এক্সটাকে বলা হয় আমাদের ভিত্তি। সো যেমন আমরা যদি লিখি যে 2 ইন্টু 2 এটাকে লেখা যায় হলো 2 টু দি পাওয়ার 4। এই 4টাকে বলা হয় সূচক আর এই 2টাকে বলা হয় আমাদের ভিত্তি। সূচকের কিছু চলো আরও কিছু সূত্র দেখে নেই। যেমন 1 নম্বর সূত্র হলো a টু দি পাওয়ার m ইন্টু হলো a টু দি পাওয়ার n ইকুয়ালস টু। সো এই a আর a হলো আমাদের ভিত্তি আর m আর n হলো আমাদের পাওয়ার। সো গুণনের সময় এই পাওয়ার আমাদের যোগ হবে। এ আর এ পরস্পর গুণ অবস্থায় আছে, গুণ থাকলে আমাদের পাওয়ার যোগ হয়। যেমন এখানে যদি আমি লিখি 3 স্কোয়ার ইন্টু যে 3 ইকুয়ালস টু হবে যে 3 টু দি পাওয়ার 2 প্লাস 1, এটার পাওয়ার নাই মানে হলো 1 আছে। সো এটাকে লেখা যায় হলো 3 কিউব ইকুয়ালস টু হলো 27। সো গুণনের ক্ষেত্রে আমাদের পাওয়ার যোগ হবে। যেমন 5 স্কোয়ার ইন্টু হলো সো 5, এখানেও যদি স্কোয়ার দিই তাহলে 5 ইন্টু সো 2 প্লাস 2 ইকুয়ালস টু হবে 5-এর উপরে 4। সো এখানে অ্যান্সার যা আসবে এটা হলো তাই। তাহলে আমাদের এখানে হলো যে গুণনের ক্ষেত্রে আমাদের পাওয়ার যোগ হয়। 2 নাম্বার সূত্র হলো যে যদি আমাদের ভাগ অবস্থায় থাকে, যেমন a টু দি পাওয়ার m আর হলো a টু দি পাওয়ার n ইকুয়ালস টু হলো a টু দি পাওয়ার m মাইনাস n, এরা যদি পরস্পর ভাগ অবস্থায় থাকে, যেমন a আর a পরস্পর ভাগ অবস্থায় আছে ভিত্তি, তাহলে এদের পাওয়ার আছে, পাওয়ার বা সূচক বা ঘাত যেটাই বলো, এরা হলো মাইনাস হবে। যেমন আমি এখানে যদি লিখি যে 7-এর উপরে 4 আছে ইন্টু ডিভাইডেড বাই হলো যে 7-এর উপরে কিউব আছে ইকুয়ালস টু 7, তাহলে 4 মাইনাস 3, তাহলে 7-এর উপরে 1 থাকে ইকুয়ালস টু হলো 7। সো এরকম আমাদের কি হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার আমাদের বিয়োগ হয়। 3 নম্বর সূত্র, যদি আমাদের পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে a টু দি পাওয়ার m, তার উপরে যদি পাওয়ার যদি n থাকে, তাহলে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার mn। এখানে যদি এক্সাম্পল হিসেবে যে বলি যে 2 এর উপরে স্কোয়ার আছে, এর উপরে আবার কিউব আছে, তাহলে এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 6। সো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণন হয়। এরপর হলো যদি a b এর উপরে পাওয়ার যদি n থাকে, তাহলে এটা লেখা যায় a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। এরপরে আরেকটি সূত্র হলো যে কোনো কিছুর উপরে, এটাকে অন্যভাবে লেখা যায় যে a বাই b এর উপরে যদি পাওয়ার n থাকে, তাহলে এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, মানে পাওয়ারটা দুইটার উপরেই হবে, এর উপরেও আসবে b এর উপরেও আসবে। সো কোনো ইনভার্স কোনো কিছুর উপর ইনভার্স n মানে হলো 1 বাই a টু দি পাওয়ার n। মানে এখানে এক্সাম্পল হিসেবে যদি বলি যে এর উপরে ইনভার্স 2 আছে, সো এটা মানে 1 বাই a স্কোয়ার। যদি এর উপরে মাইনাস যদি 7 থাকে, তাহলে 1 বাই a টু দি পাওয়ার 7। ইনভার্স যত থাকবে আমাদের তত হবে। এরপরে হলো যে কমন আর একটা জিনিস, যে কোনো কিছুর উপরে 0 মানে হলো, কোনো কিছুর উপরে 0 মানে হলো 1। সো এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারো, ম্যাথ করার জন্য ইজি হবে। সো এখন যদি আমরা কিছু ম্যাথে চলে যাই, যেমন এখানে 1 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের, এখানে বলা আছে হলো যে 7-এর উপরে 3 ইন্টু 7-এর উপরে মাইনাস 3, এখানে হলো 3 ইন্টু 3-এর উপরে মাইনাস 4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উপরে 7 আর 7 গুণ অবস্থায় আছে, গুণ থাকলে আমাদের পাওয়ার যোগ হয়। এটা একটু আগে আমরা সূত্র পড়েছি। আর এখানে হলো 3 টু দি পাওয়ার এই 1 প্লাস হলো মাইনাস 4 ইকুয়ালস টু, তাহলে এখানে 3 প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে হবে 3 1 মাইনাস 4 ইকুয়ালস টু, তাহলে এখানে লিখতে পারি 7-এর উপরে 0, এইখানে 3-এর উপরে 1 মানে ইনভার্স 3, আর কোনো কিছুর উপরে 0 মানে হলো 1, আর ইনভার্স মানেই হলো 1 বাই 3 কিউব।
তাহলে 1 ইন্টু 3 কিউব মানে হলো 27 যাবে উপরে, এটা আসবে নিচে, ইকুয়ালস টু হলো আমাদের 27 আনসার। সো এটার ক্ষেত্রে হলো কি যে আমাদের গুণনের সময় পাওয়ার যোগ হবে। সো এরপর নিজেদের মতো ক্যালকুলেশন করবে।